তোমাদের প্রিয় সুদীপ্ত স্যার, আজকে আমি এই যে ক্লাস 12-এর যে আজকে তোমাদের ফিজিক্স পরীক্ষাটা হয়ে গেল, থার্ড সেমিস্টার এমসিকিউ এর থার্ড সেমিস্টারটা হয়ে গেল, তার যে অ্যান্সারগুলো সেটা বলছি। তো সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করবো, জাস্ট এইটুকুই। হ্যাঁ, তো হঠাৎ করে মানে এইরকম টাইপের কোশ্চিন, যা একটু লেন্দি টাইপের কোশ্চিন তোমাদেরকে এবছর দিয়ে দিয়েছিল, জানি না এটা কোন সেট, যেটা আমি পেয়েছি। তবে আশা করি মিলে যাবে, প্রত্যেকটা সেটই তো একই কোশ্চিন ছিল, কিন্তু কোশ্চিন যা আমার মনে হলো ওভারঅল সেটা হচ্ছে কোশ্চিন যথেষ্ট মডারেট লেভেলের হয়েছে, বুঝতে পেরেছো তো? তো মডারেট লেভেল হওয়ার জন্য টাইম টেবিলটা তোমাদেরকে যথেষ্ট কম দিয়েছে, এবং তার মধ্যে দেখলাম আমি একটা পেজের মধ্যে প্রথমে বাংলা, দেন ইংলিশ, দেন হচ্ছে হিন্দি। তো এইভাবে করে একটা স্টুডেন্টদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, আর কিছুই না। এইভাবে তোমরা কেন, তোমাদের থেকে বড়রাও যদি পরীক্ষা দিত, তাহলে সেক্ষেত্রে এই 1 ঘন্টা 15 মিনিট টাইমটা যথেষ্ট হতো না তাদেরকে করার জন্য। তো সেক্ষেত্রে কিছু করার নেই, এখন কাউন্সিল কী হিসাবে করেছে তোমাদের। তবে আমি এইটুকু বলতে পারি যে কোশ্চিন যথেষ্ট মডারেট লেভেল হয়েছে, বহুদিন পর একটা উচ্চ মানে মানে ভালো রকমের একটা কোশ্চিন সেট আমরা এখানে দেখতে পেয়েছি এবার। তো এই কোশ্চেনের যে সেটগুলো আছে, তো অনেকগুলো শুনলাম সেট হয়েছে, জানি না এটা কোন সেট। তো আমি একটা সেট সলভ করার চেষ্টা করছি। তো যদি তোমাদের মনে হয় কোথাও যে হ্যাঁ স্যার কোথাও ভুল করছে, তো সেক্ষেত্রে তোমরা কমেন্টে বলে দিও। তো সেক্ষেত্রে আমি এটা ট্রাই করছি, এটাকে কমপ্লিট করা। ঠিক আছে, দেখো তোমরা একটু লক্ষ্য করো। তো যে ফার্স্ট কোশ্চেনটা ছিল আমাদের, সেই ফার্স্ট কোশ্চেনটাতে আমাদেরকে কী বলেছে, যে অ্যাম্পিয়ারের যে বর্তনী সূত্র অনুযায়ী আদর্শ সলিনয়েডের অক্ষে চুম্বকক্ষেত্র প্রাবল্য এবং আর এর মধ্যে সম্পর্ক কীরকম, তাই না? তো যদি আমরা একটা সলিনয়েড ধরি, আচ্ছা আমরা যদি একটা সলিনয়েড ধরি, সেই সলিনয়েডের ক্ষেত্রে তার দৈর্ঘ্য যদি এল হয়, তবে কি লক্ষ্য করা যায়, তার যে চৌম্বকক্ষেত্র প্রাবল্য বি ইকুয়ালস টু মিউ নট এন আই, তাই না? যেখানটায় এন ইকুয়ালস টু কথা হয় ক্যাপিটাল এন বাই এল ইন্টু আই। তো তোমরা লক্ষ্য করতে পারছো যে সমীকরণটা আমরা দেখছি, সেই সমীকরণটার মধ্যে কোথাও কিন্তু আর বলে টার্ম নেই, তাই না? তার জন্য তাহলে এখানে যে অপশানগুলো আছে, তাহলে আমাদের অপশান কোনটা দাঁড়াবে, ডি নাম্বার অপশানটা, তাই না? ডি নাম্বার অপশানটা, বি হবে কি আর নিরপেক্ষ। ওকে, তাহলে আবার সেকেন্ড কোশ্চেনটার দিকে যাই আমরা। সেকেন্ড কোশ্চেনটাতে কী বলেছে দেখো, একটি ভোল্টমিটারের রোধ 300 ওহম এবং যন্ত্রটি কী বলেছে, ফার্স্টে আমাদের রেখে দেখো কী বলেছে, 150 ভোল্টের একটা সর্বোচ্চ বিভব পার্থক্য মাপতে পারি। এটিকে 8 অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ মাত্রা উপযুক্ত কী পরিণত করতে হবে, অ্যামমিটার, তাই না? এবার আমাদের প্রশ্নটা হলো, গ্যালভানোমিটারকে আমরা কীভাবে, একটা গ্যালভানোমিটারকে আমরা কিসে পরিণত করছি, অ্যামমিটার, তাই না? তাহলে গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার আমি কী শিখিয়েছিলাম, গ্যালভানোমিটার থেকে অ্যামমিটারে পরিণত করতে গেলে কী ইউজ করতে হয়, শান্ট, তাই না? এবং শান্ট কিসে ইউজ করতে হবে, সমান্তরাল। ঠিক আছে, সমান্তরালে ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখি এর ভ্যালুগুলো কী কী দেওয়া আছে। সবার ফার্স্ট আমাদেরকে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটা দেখি, যে এটা রোধ, এই যে 300 ওহম, তার মানে এখানে আমাদের জি এর ভ্যালু কত এসেছে, জি ইকুয়ালস টু কত, 300 ওহম, তাই না? এ 150 ভোল্ট মাপতে পারে, তার মানে এর ভিজি গ্যালভানোমিটারের যে ভোল্টেজ সেটা কত, 150 ভোল্ট। তাহলে আমরা এখান থেকে অবভিয়াসলি আইজি পেয়ে যেতে পারি, কত হবে, ভিজি বাই জি, তার মানে 150 বাই কত, 300, দ্যাট মিনস 1/2 অ্যাম্পিয়ার। ওকে, আর আমাকে যে সর্বোচ্চ প্রবাহ মাত্রা মাপতে হবে সেটা কত, 8 অ্যাম্পিয়ার, তার মানে আই ইকুয়ালস কত, 8 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের যে ফর্মুলা ছিল শান্টের, সেই শান্টের ফর্মুলা যদি আমরা বসাই, শান্ট এস ইকুয়ালস কত হয়, আইজি ইন্টু জি বাই আই মাইনাস আইজি। তাহলে যে ফর্মুলেশনে আমরা বসাই, তাহলে এখানে কত আসবে দেখো তো, আইজির ভ্যালু কত আসছে আমার হাফ, ইন্টু জি এর ভ্যালু কত 300, বাই আই মানে কত 8, মাইনাস কত হাফ। ক্লিয়ার? তাহলে উপরে এটা কাটাকাটি করলে আমার দাঁড়াচ্ছে 150, তাহলে 150 আর নিচে থাকছে আমার কত, এখানটায় আমার এখানে থাকছে হচ্ছে 7.5, তাই না? তাই তো, তাহলে এস ইকুয়ালস কত হচ্ছে 17.5। ওকে, এটা দিয়ে করলে হয় উপরে একটা 10, এর দিয়ে কাটলে হয় 2, তার মানে হচ্ছে 20 অ্যাম্পিয়ার, ওহম। তাহলে অ্যান্সার আমার কোনটা দাঁড়াচ্ছে দেখো তো ভালো মতন, 20 ওহম কিসে ইউজ করতে হচ্ছে, সমান্তরালে, তাই না? আমরা সমান্তরালে এখানেই পেয়ে গেছিলাম, এইখানে আমাদের কী ছিল, যে সমান্তরালে আমরা ইউজ করব, আর অ্যান্সার কত আসলো, 20 ওহম। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, 2-এর এ। ক্লিয়ার? আচ্ছা, 3 নাম্বার কোশ্চেনটা তো যথেষ্ট কমন কোশ্চেন একটা,
যে একটা সার্কিট দিয়ে দিয়েছে। দেখো তোমাদের না এবছর কোশ্চিন মানে কাউন্সিল যে কী করেছে, এই যে এখানকার এগুলো এতগুলো বার করে দেওয়ার মানে এটা কি, স্টুডেন্টরা কোশ্চিনটা না বুঝতে পারবে না, এত বাজে রকমের বলছে না, কিছু করার নেই, একদম পুরো শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিল। এইভাবে একটা কারেন্ট যাচ্ছে, এই বিন্দুতে বের করতে বলছে। তাহলে এখানে আমরা কি জানি, এটা তো কমন কোশ্চেন একদম। এখানে যে দুটো পোর্শান থাকবে, এই যে এই দুটো পোর্শানের জন্য যদি আমরা দেখি, এ একটা পোর্শান আর এ একটা পোর্শান, এই দুটো পোর্শানের জন্য তো 0 হয়, তাই না? যা হবে কি, এই অর্ধবৃত্তাকার লুপের জন্য, এই অর্ধবৃত্ত লুপের জন্য, তাহলে অর্ধবৃত্ত লুপের জন্য কত হয়, তাহলে অর্ধবৃত্তাকার লুপের জন্য কত দাঁড়াচ্ছে আমার, ফর্মুলা কোনটা, ডি নাম্বারটা কত হয়, বি ইকুয়ালস টু μ0I/4a, তাই না? এই যে ডি নাম্বার অপশানটা ক্লিয়ার। 4 নাম্বার কোশ্চেনটা, কোনো একটি স্থানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ এবং অনুভূমিক উপাংশের দ্বিগুণ, তাই না? তার মানে দেখো, হরিজন্টাল যেটা কম্পোনেন্টস থাকছে আমার, BH হরিজন্টাল যে কম্পোনেন্টস থাকছে সেটা কত হয়, B cos θ, এটা সবাই জানি। আর ভার্টিক্যাল বা উলম্ব উপাংশটা কত হয়, B sin θ, তাই না? এবার প্রশ্নানুসারে আমাকে কি বলে দিয়েছে, এখানে যে কোশ্চেনটাতে পড়ো তোমরা, তাহলে প্রশ্নানুসারে আমাকে এখানে কি বলে দিয়েছে, আমাকে বলে দিয়েছে যে চৌম্বক ক্ষেত্রে উলম্ব উপাংশ অনুভূমিক উপাংশের দ্বিগুণ। তার মানে উলম্ব উপাংশ মানে BH কি বলেছে, অনুভূমিক উপাংশের, সরি বললাম, VB ভার্টিক্যাল যেটা ছিল সেটা 3 ইন্টু কত আসবে, BH, সরি 2 ইন্টু BH, তাই না? তার মানে এখানে যদি আমি ভ্যালু বসাই তাহলে কত আসছে, এটা B sin θ ইকুয়ালস কত আসছে, সেক্ষেত্রে 2 ইন্টু B cos θ, ওকে। আর বি কেটে গেল, sin θ বাই cos θ ইকুয়ালস টু কত আসছে, 2, তার মানে tan θ মানে কত আসছে, 2, তাহলে অপশান এখানে এ নাম্বারটা, তাই না? সেক্ষেত্রে 4-এর A, ওকে। আমরা 5 নাম্বার কোশ্চেনের দিকে যাই। 5 নাম্বার কোশ্চেনটা কী বলেছে দেখো, 1 মিটার বাহু এবং 1 ওহম রোধ বিশিষ্ট একটি বর্গাকার কুণ্ডলীকে, আচ্ছা সবার ফার্স্ট এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে একটা কী দেওয়া আছে, বাহু দেওয়া আছে, তাই না? এই যে 1 মিটার একটা বাহু দেওয়া আছে, একটা বর্গাকার কুণ্ডলী বলে দিয়েছে। তাহলে এর বাহু যদি A হয় তাহলে তার 1 মিটার, তাহলে তার ক্ষেত্রফল কত, বর্গাকার মানে তার A মানে বাহু স্কোয়ার, তার মানে 1 মিটার স্কোয়ার, তাই না? আচ্ছা, আর এর ভ্যালু কত বলে দিয়েছে, 1 ওহম। বি কত দিয়েছে, 0.5 টেসলা দেওয়া আছে তো, তাই না? এই কুণ্ডলীর তলকে চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে লম্ব। তার মানে ভাবো তো, যদি আমার A ওয়াইজ বি থাকে তাহলে আমার যে এখানে যে লম্ব পোর্শনটা আঁকতে হবে, সেক্ষেত্রে আমরা কোনটা আঁকবো ভাবো, এখানে যে তলটা হবে সেই তলটা কেমন হবে, এই যে তলটা সেটা এর সাথে লম্ব, তাই না? তাহলে এই তলটা যদি এর সাথে লম্ব হয় তাহলে এই তলের জন্য যে ক্ষেত্র ভেক্টরটা আসবে আমাদের, সেই ক্ষেত্র ভেক্টরটা কোন দিকে আসবে, হয় আমার একটা এই সাইডে আসবে, নাহলে এই সাইডে আসবে, তাই না? আমার একবার যদি আমরা বলি তাহলে হয় আমার কি হচ্ছে, যে এই সাইডে আসছে আমার, অথবা এই তলটার সাথে ক্ষেত্রে এই দিকে, তাই না, ক্ষেত্র ভেক্টর। তাহলে এক্ষেত্রে যদি আমরা এটাকে A দিয়ে ডিনোট করি তাহলে এদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, তুমি যেটা খুশি বলতে পারো, তাই না? তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে 0 ডিগ্রি ধরে করি তাহলে এর কী বের করতে বলছে, চুম্বক প্রবাহ। চুম্বক প্রবাহ মানে কোনটা, ফ্লাক্স। তাহলে চুম্বক প্রবাহ যদি আমরা বের করি তাহলে চুম্বক প্রবাহ ফাই ইকুয়ালস টু বি এ কস থিটা। তার মানে বি এর ভ্যালু 0.5, এ মানে হচ্ছে কত 1, আর কস কত ডিগ্রি, 0 ডিগ্রি, কস 0 মানে 1, তার মানে 0.5 ওয়েবার। তাহলে সেক্ষেত্রে আমাদের যে অ্যান্সারটা হচ্ছে সেই অ্যান্সারটা কত নাম্বারে আসছে দেখো দেখি, অ্যান্সারটা কিন্তু এ নাম্বার উত্তর আসছে, তাই না? এবার অনেকে মনে হয় মেবি এটা তোমরা অনেকে 0 করেছো, কিন্তু বাট 0 হবে না, বিকজ অফ এইটা, কারণ এই তলটা লম্বভাবে ছিল কিন্তু তার ক্ষেত্র ভেক্টরটা আবার কি ওই তলের সাথে লম্বভাবে হয়, সেক্ষেত্রে এ আর বি এর মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি হয়, ওকে। আচ্ছা 6 নম্বরের দিকে যাই আমরা, কোন ক্ষেত্রে হুইস্টন ব্রিজের নিস্পন্দ অবস্থাটি পরিবর্তিত হবে, এটা তো সোজা এ নাম্বারটা, তাই না? তো কারণ হচ্ছে নিস্পন্দ বিন্দু সূত্র একটাই ছিল P/Q ইকুয়ালস টু R/S, বাকি তুমি এই তিনটে করো, সেক্ষেত্রে তুমি কোনোভাবেই কিন্তু আমাদের নিস্পন্দ বিন্দুর পরিবর্তন হবে না যতক্ষণ না পর্যন্ত কী হচ্ছে, এই রেশিওটা আমাদের মেনটেন হচ্ছে P/Q ইকুয়ালস টু R/S, তাহলে অপশান এ নাম্বার।
7 নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখো, দুটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধের অনুপাত 1:2, তাই না? এর ব্যাসার্ধের অনুপাত 1:2, তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, R1/R2 করলে কত আসছে, R1/R2 করলে 1/2। এদের চৌম্বক ভ্রামকের অনুপাত মানে ক্যাপিটাল M1/M2 মানে কত দেওয়া আছে, 1/2। তাহলে এদের প্রবাহিত তড়িৎ প্রবাহের অনুপাত, তাই না, প্রবাহিত তড়িৎ প্রবাহের অনুপাত, দ্যাট মিনস I1/I2 তোমাকে বের করতে দিয়েছে। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমাদের ফর্মুলা কী ছিল মনে আছে, যে চৌম্বক ভ্রামক M = NIA, তাহলে সেক্ষেত্রে M1/M2। আচ্ছা, তোমরা কিন্তু ইজিলি এখান থেকে আগে তো যেহেতু এনের ভ্যালু দেওয়া নেই, তো তোমরা কিন্তু M = I/A বসাতেই পারো, সেক্ষেত্রে I = M/A হবে। দেয়ারফোর I1/I2 করলে কত আসছে, M1/A1 × M2/A2, জাস্ট ভ্যালু বসে দাও। তো সেক্ষেত্রে আর দেওয়া আছে, তাহলে আমাকে এখানে কী করতে হচ্ছে, পাই দিয়ে করতে হচ্ছে, পাই R2² সঙ্গে একটা M2। তো দেখো পাই কেটে যাচ্ছে, M1 এর ভ্যালু 1, R2 মানে কত 2² R1 মানে কত 1 তার স্কোয়ার ইন্টু M2 মানে কত, M2 মানে 2 তার স্কোয়ার। তার আলটিমেটলি কত দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমার যে উত্তরটা দাঁড়াচ্ছে সেটা কত, দেখো সরি এটা স্কোয়ার হবে না, এটা শুধু 2 হবে। তাহলে সেক্ষেত্রে 4/2, দ্যাট মিনস 2/1 = 2:1। তাহলে উত্তরটা আমার কিন্তু সঠিক উত্তর হচ্ছে কোনটা, বি নাম্বার অপশানটা, তাই না, 2:1। যথেষ্ট টাইম সাপেক্ষ, এটা এত তাড়াতাড়ি করার কোশ্চেন পেপার ছিল না, তোমাদের টাইমটা যথেষ্ট বেশি দেওয়া উচিত ছিল এখান থেকে, যেটা 1 ঘন্টা 15 মিনিট এটা কমপ্লিট করা প্রায় যায় না বললেই চলে। দুটি সমান্তরাল তড়িৎবাহী তারের ক্রিয়াশীল বল কত বলেছিল, F। তাহলে একটা সমান্তরাল তার, এরকম আমরা সমান্তরাল তার পড়েছিলাম, এই সমান্তরাল তারের ক্রিয়াশীল বল F যদি প্রত্যেকটা তারের প্রবাহ দ্বিগুণ করে দাও এবং মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করো, তাহলে তাদের ক্রিয়াশীল বল কত হবে। দেখো I1 আর I2 যদি প্রবাহ হয় এবং তাদের মধ্যবর্তী দূরত্ব R হলে আমরা F = কত লিখতে পারি, μ0 I1I2/2πr, তাই না। তাহলে এক্ষেত্রে দেখো কি বলেছে, F' যদি আমি লিখি μ0 লিখলাম। দেখো বলেছে প্রত্যেকটা তারের প্রবাহকে কি করতে বলেছে, দ্বিগুণ, তাই না, ডবল। তার মানে I1 এর বদলেও আমরা কত বসাবো, 2I1, I2 এর বদলেও কত বসাবো, 2I2/2π। আর এর বদলে কত বসে, দেখো দূরত্ব কত গুণ বলেছে, তুমি যদি দেখো দূরত্ব বলেছে 3 গুণ, তাই না, তাহলে দূরত্ব 3 গুণ যদি হয় তার মানে 3R। ওকে, দেখো নিচে 2πrটা কাটছি না আমরা, তাহলে উপরে থাকছে কত থাকছে, দেখো একটা 4 আর নিচে একটা 3, তাহলে μ0 I1I2/2πr, তাই না। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা আমার কত, 4/3 × F, দেখতে পাচ্ছ। তাহলে অপশান আমাদের কোনটা হচ্ছে, বি নাম্বারটা, 4/3F। গুড, চলে যাই 9 নাম্বার কোশ্চেনটাতে। একটি ইস্পাতের তারের চৌম্বক ভ্রামক M, এটাকে বেঁকিয়ে কী করা হয়েছে, দেখো অর্ধবৃত্তাকার কিন্তু, হ্যাঁ। তাহলে আগে আমরা দেখি একটা, যদি এরকম আমরা নেই, কথা এরকম আমি একটা নিলাম, তো সেক্ষেত্রে কালারটা একটু চেঞ্জ করে দিই আমি। দেখো এখানে একটা আমরা নিলাম, তো এটার ক্ষেত্রে যদি আমরা এর মেরু শক্তিকে আমি ধরলাম কথার স্মল m, হ্যাঁ, মেরু শক্তি স্মল m এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে L। তাহলে চৌম্বক ভ্রামক কথা হবে, এর চৌম্বক ভ্রামকের কথা আমরা কত জানি, ক্যাপিটাল M = M × 2L, হ্যাঁ কি না। তো এবার যদি তুমি M × 2L লেখো, তাহলে এবার দেখো এটাকে কি বলছে, অর্ধবৃত্তাকারে ভাঙতে, তার মানে এই শেপটাকে আমার কিন্তু এবার এইরকম শেপ হবে, তাই না, এরকম এটাকে শেপ। তাহলে দৈর্ঘ্য ছিল L, এবার যখন সেটা ব্যাসার্ধ অর্ধবৃত্তাকার করছো তখন ব্যাসার্ধ কত হচ্ছে R, তাহলে মেরুগুলো কিন্তু এবার দু প্রান্তে চলে আসছে, তাই না। তাহলে এক্ষেত্রে পাই R মানে কত হবে, L, তাহলে R = কত হবে, L/π। তাহলে এবার ভাবো তো, এই যে দুটো এর চৌম্বক ভ্রামক কত হবে, এর এখন চৌম্বক ভ্রামক কত হয়, চৌম্বক ভ্রামক M' = কত হবে, যে কোনো একটি মান ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে মধ্যবর্তী দূরত্ব কোনটা, এইটা না, তাহলে এটা যদি R ব্যাসার্ধ হতো তাহলে দূরত্ব কত হতো, 2R। তাহলে M × 2 × L/π, এর মধ্যে M × L কে আমরা কি লিখতে পারি, ক্যাপিটাল M, তাই 2M/π। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে দেখো তো, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার দাঁড়াচ্ছে এইটা, বি নাম্বারটা, তাই না। তাহলে 9-এর আমার কি আসছে, বি নাম্বারটা, 2M/π। ওকে, 10 নাম্বার কোশ্চেন।
কোনো তিরস্যম্বক পদার্থের ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো এটা একদম থিওরি বেসড কোশ্চেন ছিল। এটা দেখো এমন জায়গায় অপশানগুলো দেখো, এটা স্টুডেন্টদের তো চোখেই পড়বে না, এই অপশানটা তো চোখেই পড়বে না, কিন্তু এটাই অ্যান্সার আসবে। দেখো বি লেস দেন এইচ, কারণ দেখো এর ক্ষেত্রে বি বাই এইচের ভ্যালু সর্বদা কী হয়, একের থেকে ছোটো হয়, তাহলে বি লেস দেন কী হবে, এইচ। তাহলে অপশান বি নাম্বার। ওকে, 10-এর 11 নাম্বার, কোনো একটি অঞ্চলে একটি ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্র হলো, একটা ভেক্টর দেওয়া আছে, তলটার দিকে লক্ষ্য করো, ওয়াই জেড তল, হ্যাঁ, বাহু দেওয়া আছে 2 মিটার, ফ্লাক্স। ওকে, এটা একদমই কমন কোশ্চেন ছিল, এটা একদমই ইজি কোশ্চেন এবং কমন কোশ্চেন। সবার ফার্স্ট ই ভেক্টর ইকুয়ালস টু 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ। ওকে, এবার বলে দিয়েছে দেখো এর বাহু বলে দিয়েছে, হ্যাঁ, লক্ষ্য করার জন্য বাহু ইকুয়ালস টু কত, 2 মিটার, তাহলে ক্ষেত্রফল কত, বাহু স্কোয়ার, তাহলে মানে এস ইকুয়ালস টু 2 স্কোয়ার, দ্যাট মিনস 4 মিটার স্কোয়ার। তুমি যদি এস ভেক্টর নোটেশনে লেখো তাহলে এর একক ভেক্টর দেখো এখানটায় লক্ষ্য করো, ওয়াই জেড তল, ওয়াই জেড তল মানে কোন অক্ষ মিসিং আছে, এক্স অক্ষ, এক্স অক্ষ বলতে আমরা কি বুঝি, আই ক্যাপ। গুড, তাহলে এটা কত আসবে, 4i ক্যাপ। দেয়ারফর ফ্লাক্স মানে কত, ফ্লাক্স ফাই মানে কত আসবে, ই ডট এস, ই ডট এস, দ্যাট মিনস 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ ডট 4i ক্যাপ। তাহলে এবার দেখো আই ক্যাপের সাথে আই ক্যাপের ডট করলে এটার সাথে এটার ডট হবে, কত আসবে, 12 ভোল্ট মিটার। তাহলে অপশান আমার দাঁড়াচ্ছে কত, অপশান দাঁড়াচ্ছে আমার এ নাম্বারটা, তাই না, 12 ভোল্ট মিটার। গুড, চলো 12 নাম্বার কোশ্চেন। যথেষ্ট রকমের কোশ্চিন এবং অনেকে হয়তো এই কোশ্চেনটা আমাদের ভুল করে আসছো, আমি আশা করব বেশিরভাগই কোশ্চেন এটার অ্যান্সার 3 মনে হয় করে আসতে পারে, কিন্তু কোশ্চেনটাকে একটু যদি ভালো মতন পড়ো তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অনেকটা আলাদাভাবে আমরা বুঝতে পারবো এটার ক্ষেত্রে, তাই না। দেখো বলছি একটি সমান্তরাল পাতধারক এরকম, যার মধ্যবর্তী দূরত্ব বলে দিয়েছিল, ধরে নিলাম আমি ডি, আর এখানে যে পরাবৈদ্যুতিক ধ্রুবক যেগুলো পদার্থ ছিল তার কে এর ভ্যালু ছিল 2, তাহলে এর ফর্মুলা কত, সি ইকুয়ালস টু কে এপসিলন 0 এ বাই ডি। প্রশ্নানুসারে এর ভ্যালু দিয়ে দিয়েছে একটা, দেখো এই যে এর ভ্যালু 3 মাইক্রোফ্যারাড, তাহলে 3 ইকুয়ালস টু 2 ইন্টু এপসিলন নট এ বাই ডি, তাহলে এপসিলন নট এ বাই ডির ভ্যালু কত, 3/2, মনে রাখতে হবে এটা, হ্যাঁ। এবার দেখো সেকেন্ড যে আমরা টার্মটা দেখবো, সেই সেকেন্ড টার্মে আমাদের কী বলছে, দেখো এদের পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করে ওই ফাঁকা স্থানে 4 ধ্রুবক পরবর্তী ধ্রুবক সম্পূর্ণ প্লেট প্রবেশ করানো হলো। এবার দেখো, এবার বলেছে এই যে এখান থেকে তোমরা যে প্লেটটা নিচ্ছ তার দূরত্ব এবার দ্বিগুণ করে দিয়েছ, তার মানে এই রকম একটা, এবং এটাতে গোটাটাতে তুমি কিন্তু কে ইকুয়ালস টু 4 এটা কিন্তু দাওনি, এটা দেওয়া যাবে না, এটা দেওয়া হয়নি, এটাই মেন স্টুডেন্টরা ভুল করবে। বলেছে যে এই যেই জায়গাটা ছিল আগে থেকে, সেই আগের জায়গাটাতে আমার এই পোর্শনটাতে তো কে ইকুয়ালস টু 2 ছিল, এই যে ফাঁকাটা হলো সেটাকে কে ইকুয়ালস টু 4 নিয়েছো তুমি। তাহলে এবার দেখো এটার দূরত্ব কত, ডি, এটার দূরত্ব কত দিয়েছে, ডি। তো ফর্মুলা যদি আমরা জানি এটার, তাহলে মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবকের ফর্মুলা কত, এপসিলন নট এ বাই ডি 1 বাই কে 1 প্লাস ডি 2 বাই কে 2। তাহলে সেক্ষেত্রে এপসিলন নট এ বাই ডি বাই 2 প্লাস ডি বাই 4, or epsilon naught a by লসাগু করলে কত হয়, 3d by 4, that means 4 epsilon naught a by 3d, that means 4 by 3 epsilon naught by d এর ভ্যালু কত, 3/2, ভ্যালু বসাও দাও তুমি, 3 কেটে গেল 2 মাইক্রোফ্যারাড। এবার আমাকে ব্যাপারটা হলো এত তাড়াতাড়ি টাইমে এত এইভাবে কোশ্চেন করা, আমরা টিচার হয়ে আমরা ভাবছি তোমাদের অবস্থা সত্যিই খুব শোচনীয় হয়ে গেছিলো, আমি জানি এই অঙ্কগুলো করার জন্য। তো কিছু করার নেই, কাউন্সিলিং যেভাবে বলবে সেভাবেই তো কাউন্সিলের মতনই তো আমাদেরকে চলতে হবে। এই যে কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা যথেষ্ট রকম টাফ, কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা শর্টকাট ট্রিক্স ইউজ করতে পারি, কিন্তু বাট এটা কম্পিটিটিভ তো এক্সাম না, তো সেক্ষেত্রে আমরা কিন্তু সবাই যে করতে পারবো তেমনটা কিন্তু নয়, হ্যাঁ। আমি দেখাচ্ছি, দেখো কোশ্চেনটা একটু বোঝো, আমি ধীরে ধীরেই বোঝাচ্ছি, কিন্তু হয়তো তোমরা এক্সামের সময় এই কোশ্চেনটা নাও পেরে থাকতে পারো। দেখো এই কোশ্চেনটাতে বলেছিল যে আমাদেরকে দুটো পরিবাহী নেওয়া হয়েছিল, একটা এক্স, ওকে, আরেকটা মনে করো ওয়াই, এরকম, ওকে। তো একটা এক্স, একটা মনে করো ওয়াই, এর যে ধারকত্ব ছিল সেটা কত, C1 = 3C, আর এটা মনে করো ধারকত্ব কত বলে দিয়েছিল, এটা মনে করো সি বলে দিয়েছিল, তাই না, C2 = C। এবার দেখো এর যখন এক্সের ধারকত্ব কত,
এক্সের ধারকত্ব আমার আসছে, এক্সের ধারকত্ব C1 ইকুয়াল টু 3C। তাহলে কিউ যখন আধান দেব আমি, তাহলে কিউ আধান দিলে শক্তি কত হবে, ইম্পর্টেন্ট এটাই, ইউআই ইকুয়াল টু কত হয়, কিউ স্কোয়ার বাই 2C1। তার মানে কিউ স্কোয়ার বাই 2 ইন্টু 3C, দ্যাট মিনস কিউ স্কোয়ার বাই 6C। ওকে, এবার যখন আমি কি বলছি দেখো, এবার পরিবাহীটি ওয়াইয়ের সঙ্গে ভাগ করে নেয়, তাই না? তার মানে এক্স এখন ওয়াইয়ের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে এক্স যখন ওয়াইয়ের সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে ওয়াইয়ের সাথে যুক্ত যখন হবে, যুক্ত হলে তার মোট ধারকত্ব কত আসবে, তাহলে মোট ধারকত্ব তার কত আসবে, সি ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2, দ্যাট মিনস 3C প্লাস C, দ্যাট মিনস 4C। এবং যখনই তারা এইভাবে যুক্ত হয়ে যাবে, তখন তাদের যে বিভব, সেই সাধারণ বিভব কত হবে, সাধারণ বিভব কত হয়, ভি ইকুয়ালস টু কত হবে, তার মোট আধান বাই মোট ধারকত্ব, তাহলে কিউ বাই কত আসবে, 4C। অতএব অন্তিম শক্তি ইউএফ কত হয়, হাফ সি ড্যাশ ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 4C ইন্টু কত, কিউ বাই 4C তার হোল স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে দাঁড়াচ্ছে কত, হাফ ইন্টু 4C ইন্টু কিউ স্কোয়ার বাই 16C স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে কত দাঁড়াচ্ছে, কিউ স্কোয়ার বাই 8C। ওকে, এবার তুমি ফাইনালটা করো। এবার তুমি যদি ফাইনালটা করো, তাহলে ইউ দেখো মোট শক্তির সাথে প্রাথমিক মোট শক্তি বলেছে, তাই না? তার মানে ইউএফ বাই ইউআই, তাহলে ইউএফ এর ভ্যালু কিউ স্কোয়ার বাই 8C, আর আগেরটা কত ছিল, কিউ স্কোয়ার বাই 6C, তাহলে 6C বাই 8C, তার মানে 3/4। তাহলে তোমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে কোনটা, সি নাম্বারটা, তাই না? তাহলে তোমাদের অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বার অপশানটা, 3/4, তাই না? বুঝতে পেরেছো সবাই? এটা হলো আমাদের অ্যান্সার। এরপরে কোশ্চেনটা দেখো আমাদের কি বলছে, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনগুলি বা কোনটি সঠিক তা চিহ্নিত করো। আচ্ছা, এল দৈর্ঘ্য বিশিষ্ট এ প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর দুপ্রান্তে ভি বিভব প্রভেদ প্রয়োগ করা হলো, তাই না? আচ্ছা, তার মানে ভি যদি বিভব প্রভেদ দাও, তাহলে ভি ইকুয়ালস টু কত হয়, আই আর হয়। আচ্ছা, আই আর মানে কত, রো এল বাই এ। ওকে, গুড। এবার আচ্ছা, ফার্স্টটা পড়ো, বিবৃতি 1টা পড়ো। বিভব প্রভেদ দ্বিগুণ করা হলো তড়িৎ প্রবাহ ঘনত্ব দ্বিগুণ হবে। আচ্ছা, প্রবাহ ঘনত্ব কাকে বলে? তাহলে আমরা প্রবাহ ঘনত্ব যে মানে কত জানি, যে মানে আই বাই এ। ক্লিয়ার? যে মানে আই বাই এ যদি তুমি কষাও, তাহলে আই তো আইয়ের বদলে কত লিখতে পারো, ভি বাই আর, হ্যাঁ না? আইয়ের বদলে কত লেখা যেতে পারে, ভি বাই আর। আচ্ছা, ভি তো ভি থাকলো, তাহলে আর তো থাকলো, আর এর বদলে কত বসাতে পারো, রো এল বাই এ ইন্টু এ। তাহলে এ কেটে গেল, তার মানে কত, ভি বাই রো এল, দ্যাট মিনস যে প্রপোর্শনাল টু ভি, তাই না? আমি একটু কঠিন করে করলাম, তোমরা চাইলে আরও ইজিলিও করতে পারো। এই যে দেখো, এখান থেকে ভি প্রপোর্শনাল টু আই, আবার যে প্রপোর্শনাল টু আই যদি হয়, তাহলে যে প্রপোর্শনাল টু ভি, স্বাভাবিক ব্যাপার। তাহলে এটা দ্বিগুণ হলে এটা দ্বিগুণ, তার মানে এটা ট্রু, তাই না? কি বোঝা গেল তো, এটা সঠিক, ট্রু। সেকেন্ড, বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে বিচলন বেগ অর্ধেক হয়ে যায়। দেখো, বিচলন বেগের ফর্মুলা কী ছিল আমাদের, মনে করে দেখো, আই ইকুয়াল এন ই ভি ডি এ, তাই না? এটা ছিল আমাদের বিচলন বেগের সাথে তড়িৎ প্রবাহ সম্পর্ক। এবার আয়ের বদলে যদি আমি ভি বাই আর বসাই দেই, তাহলে এন ই ভি ডি এ, তার মানে ভি এর সাথে এই ভিডি বিচলন বেগের যে সম্পর্ক, সেটা কি দাঁড়াচ্ছে, ভি প্রপোর্শনাল টু ভিডি। বিভব প্রভেদ যত বাড়বে তত আমাদের কি হচ্ছে, বিচলন বেগ বাড়বে, তার মানে এটা ফলস। আচ্ছা, প্রচ্ছচ্ছেদ দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব কমে যায়। আচ্ছা, দেখো তো তুমি লাস্টে এই যে জে এর সাথে কত আসলো, ভি বাই রো এল, এখানে এর কোনো সম্পর্কই নেই, তার মানে এটাও মিথ্যা। তাহলে অপশান আমার কোনটা দাঁড়াচ্ছে, একমাত্র আমার অপশান দাঁড়াচ্ছে বি নাম্বারটা কেবলমাত্র সঠিক। ক্লিয়ার হয়েছে? গুড। 15 নাম্বারটা, এটা একদমই পাতি কোশ্চিন, এটা মনে হয় না কারো ভুল হওয়ার কথা আছে। এটা একটা ফর্মুলা, এটা এন স্কোয়ার দিয়েছিল, এখানে এক্স টার্ম এক্স গুণ বলেছে, তার মানে এটা তোমার কি হচ্ছে, এটা দৈর্ঘ্য যদি থাকে তাহলে এক্স স্কোয়ার আর হয়। এটা সবারই খুব পাতি কোশ্চিন। 16 নাম্বার যে কোশ্চেনটা ছিল, 100% বলেছিলাম যে লাস্টে যে কয়েকটা টপিক পড়াচ্ছি এখান থেকে 100% কোশ্চেন আসবে, এবং সেখান থেকে দেখো একদম কমন কোশ্চেন, পারস্পরিক আবেশ গুণাঙ্কে মাত্রীয় সংকেত কী হয়, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা অ্যান্সার আসে, তাই না? বি নাম্বারটা।
তো এটা তুমি যদি এম এর বলো আর এল এর বলো, মানে সাবেশ কিংবা পারস্পরিক আবেশ বলো, দুটোরই ক্ষেত্রে কিন্তু একই আসবে। ঠিক আছে? আচ্ছা, 17 নম্বর কোশ্চেনে যাই। 17 নম্বর কোশ্চেনটাতে বলেছে দেখো, পরিবর্তী প্রবাহের তুলনায় সমপ্রবাহ কম বিপজ্জনক। ট্রু, তাই না? ডিসির থেকে এসি বেশি বিপজ্জনক, তার মানে ডিসি কম বিপজ্জনক। ট্রু। পরিবর্তী প্রবাহের এসি শীর্ষমান 70.7%, একদমই তাই। আইআরএমএস ইকুয়ালস টু কত ছিল? I0/√2। এবার √2 মানে কত? 0.707। পার্সেন্টেজে করলে 70.7% অফ I0, হয় কি না? তার মানে এটাও ট্রু। তার মানে এটার অপশান কিন্তু সি হবে, তাই না? বিবৃতি 1 এবং 2 ওই সত্য, এটা কিন্তু অ্যান্সার আসবে। গুড। আচ্ছা, 18 নম্বর যে কোশ্চেনটা আছে, সেই 18 নম্বর কোশ্চেনটাতে দেখি। হ্যাঁ, এই যে দেখো, এটা ওই চ্যাপ্টার থেকে একদম কমন কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। এটা খালি একটু লক্ষ্য রেখে করতে হবে। দেখো কি বলেছিলাম, এখানটায় দেখো কি দেওয়া আছে, এখানে সব থেকে দেওয়া আছে বি এর মান। দেখো আমি বুঝতে পারছি না এটা 24 না 2.4, আমি বুঝতে পারছি না, তাহলে তোমরা কী করে বুঝবে? এত বাজে রকম কাউন্সিল কোশ্চেন সেট করছে না, কিছু বলার নেই এখানে। বি ভেক্টর ইকুয়ালস টু 2.4 × 10⁻⁸ কে ক্যাপ। দেখো এখানটায় তার মানে ই বের করতে বলেছে ভেক্টর নোটেশনে। তাহলে আমরা কি জানি, E/B ইকুয়ালস টু কত হয়? সি। তাহলে ই ইকুয়ালস টু বি ইন্টু সি, দ্যাট মিনস 2.4 × 3 × 10⁻⁻8 × 10⁻8। মানে আমি আগে পরে লিখলাম, এটা কাটবো তাই। এটা গুণ করলে কত আসছে আমার? 7.2। এবার লক্ষ্য করার বিষয় যে এর মান 7.2 আমার কী হতে পারে? হয় আমার যদি এটা কে ক্যাপ হয়, তাহলে এটা হয় আই ক্যাপ হতে পারে, না হলে এটা 7.2 জে ক্যাপ হতে পারে। এবার তোমরা লক্ষ্য করো এখানটায় যে কোশ্চেনটার মধ্যে বলেই দিয়েছে যে তরঙ্গটা এক্স অক্ষ বরাবর গতিশীল, তরঙ্গটা যাচ্ছে এক্স অক্ষ, এটা যাচ্ছে কে ক্যাপ। তার মানে তরঙ্গ যদি এক্স অক্ষ যায় আর চৌম্বক যদি জেড অক্ষ যায়, তাহলে নিশ্চয়ই তড়িৎ ক্ষেত্র কোন অক্ষ বরাবর থাকবে? অবশ্যই সেটা কি হবে? আমাদের ওয়াই অক্ষ বরাবর যাবে। এটা কিন্তু কখনোই হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে অপশান দাঁড়াচ্ছে কোনটা? এ নাম্বারটা। ওকে, এবার দেখো কোশ্চেনটা আমি না করেও করতে পারতাম, আমি অঙ্কটা না, আমি ক্যালকুলেশন করব না স্যার, আমরা অঙ্কটা ক্যালকুলেশন করব না, তাও আমরা করতে পারবো। কি করে? দেখো এখানে বলে দিয়েছে যে এখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা কোন অক্ষ বরাবর যাচ্ছে? এটা যাচ্ছে আমার এক্স অক্ষ বরাবর। ওকে, বিটা যাচ্ছে জেড অক্ষ বরাবর, তাহলে বাকিটা কে থাকলো? আমার ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ মানে জে ক্যাপ, তাহলে অ্যান্সারটা যেটা আসবে সেটাই, এটা এমনিই হয়ে যেত। 19 নাম্বারটাতে করো। 19 নাম্বার যে কোশ্চেনটা আসে সেটা তো বলেছিলাম লাস্ট চ্যাপ্টার থেকে 3টা কোশ্চেন আসবে, 3টাই কমন ছিল। ঠিক আছে, এই দুটো তো হয়ে গেল, এটা লাস্ট কোশ্চেন ছিল। এটা তো একদমই ইজি। অবলোহিত তরঙ্গ, দেখো ইজি করি, রেডিও তরঙ্গ সব থেকে বড় তরঙ্গ, তার মানে রেডিও তরঙ্গ অবশ্যই বি হবে, তাই না? 4-এর বি। তাহলে এটা হবে না, এটা হবে না, তাহলে এটা অথবা এটা, তাই না? আচ্ছা, এক্স রশ্মি সবচেয়ে কম তরঙ্গের মান, তাই না? সব থেকে তার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হয়, তার থেকেও কম হয় কার? গামার। তার মানে এক্স রশ্মি হচ্ছে এইটা, 10⁻⁹ মিটার। তাহলে অপশান এই দুটো তো মিলে গেল, তাহলে মানে কি এটাও হচ্ছে না, অপশান ডি হচ্ছে। আমাকে কোনো কিছু দেখো, আমি অত কিছু ভাবিনি, এখানে মুখস্থ করতে তো বলেছিলাম, বাট এখানে কিন্তু প্রয়োজনই পড়লো না আমাদের, তাই না? গুড। 20 নাম্বারটাতে চলে যাই। দেখো খুব আরেকটা কোশ্চেন, একদম পাতি কোশ্চেন এখান থেকে। হ্যাঁ, এখান থেকে একদম পাতি কোশ্চেন এখানকার। দেখো কি বলেছে, 3টা কোশ্চেনের মধ্যে এটা একটা কোশ্চেন বলেছে, বেগ সি ইকুয়ালস টু কত ছিল? √মিউ এপসিলন। বলে স্যার μ0 ε0 ছিল। হ্যাঁ, ওটা যে কোনো ওটা শূন্য মাধ্যমে ছিল, এটা যে কোনো মাধ্যমের জন্য। তো এখানে তো দেওয়াই এসে, তো খালি জাস্ট পুট আপ করো, 2μ0, এখানে কত ছিল? ε0/2, কাটাকাটি করে গেলে কত আসে? 1/√μ0 ε0। তো অপশান নাম্বার অবভিয়াসলি সি হবে। এটা আবার কোনো কিছু না, এটা এমনি আমরা পারতাম, জাস্ট অপশানগুলোর দিকে তাকালে আমাদের হয়ে যেত। 21 নম্বর কোশ্চেনটা, এই যে দেখো লাস্ট দুদিন যখন আমি পড়িয়েছিলাম তার মধ্যে থেকে একটা দিনের যারা যারা এসেছিল 100% এটা কমেন্ট পেয়েছো কিনা জানো আমাকে কমেন্টে। হ্যাঁ, এটা তো 100% কমন, তাই না? এই কোশ্চেনগুলো তো আমি করিয়েছিলাম, একদম পাতি কোশ্চেন ছিল এগুলো। দেখো এখানে কী দেওয়া আছে? ফাই কত? 6t² - 5t + 4। তাহলে এখান থেকে ই ইকুয়ালস টু কত হয়? dφ/dt। তার মানে এখানে ডেরিভেটিভ করে দাও, এটাকে ডেরিভেটিভ করলে কত হয়? 6 × 2t - 5, তার মানে 12t - 5। এবার টি ইকুয়ালস কত? 1 সেকেন্ড এ
ই কত আসবে 12 ইন্টু 1 মাইনাস 5, দ্যাট ইজ 12 মাইনাস 5 মানে কত 7। আচ্ছা আর কত দেওয়া আছে 7 ওহম। ওকে, তাহলে আই ইকুয়ালস টু কত হবে বি বাই আর, তার মানে 7/7 মানে কত 1 অ্যাম্পিয়ার। অপশান ডি নাম্বার, তাই না, 1 অ্যাম্পিয়ার। একদম পাতি কোশ্চিন, এগুলো তো বলেছিলাম যে এখান থেকে আমাদের কোশ্চিন 100% কমন থাকবে। দেখো এখান থেকে সবই তো কোশ্চিন কমন ছিল এগুলো। এই যে কোশ্চিনটা, এটাও তো তার আগের দিনই করানো, একদম পাতি কোশ্চিন তো এটা। ই ইকুয়ালস টু 220 সাইন 100 পাইটি মাইনাস π/15 দেওয়া আছে, ভালো কথা। তো এটাকে আমরা কি জানি, ই ইকুয়ালস টু E0 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স হয় এটা। তো এখানে দেয়নি এক্সটা কেন আমি জানি না, বাট এখানে এক্স দেওয়া উচিত ছিল একটা, বাদ দাও। তো সেক্ষেত্রে আমাদেরকে অতখানি পৌঁছতেই হবে না, এটার সাথে এটা কম্পেয়ার করি, তাহলে E0 ইকুয়ালস টু 220 ভোল্ট, E0 মানে কি শীর্ষ মান, তাহলে RMS মান কত, RMS ইকুয়ালস টু কত হয় E0/√2, 220/√2 ভোল্ট। ওকে, দেখো দুটো অপশান আছে, হয় এ না হলে সি, তাই না। তার মানে আমার তো এই দুটো অপশান তো হচ্ছে না, এই দুটো অপশান তো আগেই বাদ। তাহলে এবার বাকিটা দেখি। আচ্ছা এখানটা দেখো তো ওমেগা, আর এখানে কত 100 পাই, তাহলে ওমেগা ইকুয়ালস কত 100 পাই, তার মানে 2πn ইকুয়ালস কত হবে 100 পাই, তাহলে এন ইকুয়ালস কত 50 হার্জ। গুড, তাহলে অপশান দাঁড়াচ্ছে আমার কত এই নাম্বারটা, তাই না, 220/√2 ভোল্ট আর কত আসছে 50 হার্জ। ওকে, 23, একটি এলসিআর বর্তনী সর্বোচ্চ প্রবাহ মাত্রার শর্ত কোনটা। এই যে অবশ্যই এলসিআর মানে তো একটাই অনুনাদি প্রবাহ, তাই না, অনুনাদির শর্ত একটাই, এক্সএল ইকুয়ালস কত হয় এক্সি। 24, এসি বর্তনীর অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহে RMS মান আর গড় মানের অনুপাত কত। এটা তো একদম বাচ্চাদের কোশ্চিন, এদের IRMS মানে কত ছিল I0/√2। দেখো এটা কিন্তু অর্ধচক্র, এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর গড় মান অ্যাভারেজের ভ্যালু কত ছিল 2/π × I0। তাহলে এদের অনুপাত করে দাও IRMS বাই I অ্যাভারেজ, তাহলে I0/√2 বাই 2/π × I0 কেটে গেল, এটা উল্টে গেলে π/2√2, তাই না। তাহলে অপশান একটা এসে দেখো ডি নাম্বার π/2√2। 25 নম্বর কোশ্চেনটা, 25 নম্বর কোশ্চেনটার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের 25 নম্বর কোশ্চেনটার দিকে কী দেখতে হচ্ছে দেখো, একটি ট্রান্সফরমারের 500 ভাগের প্রাথমিক কুণ্ডলীর প্রবাহ হলো কত দেওয়া আছে 4 অ্যাম্পিয়ার, ইনপুট ক্ষমতা 1 কিলোওয়াট। আচ্ছা তাহলে আমরা একটু দেখে নিই এখানে আমাদের কী কী ডেটা দেওয়া আছে। দেখো প্রাথমিক কুণ্ডলী দ্যাট ইজ এনপি ইকুয়ালস টু 500, প্রবাহ আইপি ইকুয়ালস টু 4 অ্যাম্পিয়ার, পিপি ইনপুট ক্ষমতা কত দেওয়া আছে 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট। খুব ভালো কথা, আমাকে ভি এস ইকুয়ালস টু দেওয়া আছে 500 ভোল্ট, কত পাক সংখ্যা দ্যাট ইজ NS বের করতে বলেছে। তো আমাদের ইজি ফর্মুলা, এখান থেকে ভিপি ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি PP/IP, দ্যাট মিনস 1000/4 মানে 250। এখন VP/VS ইকুয়ালস টু NP/NS, দ্যাট মিনস ভিপির ভ্যালু কত ছিল 250/500 ইকুয়ালস টু NP মানে হচ্ছে 500 আর NS এর ভ্যালু বের করতে হবে, তাই না 2, তাহলে NS মানে 1000। যথেষ্ট কমন ছিল কোশ্চেনটা এখানকার, এই নাম্বারের অ্যান্সার, তাহলে 25-এর এ দাঁড়াচ্ছে আমাদের। চলো 26, একদম বাচ্চাদের কোশ্চেন। নিচের চিত্রে একটি তড়িৎ ক্ষেত্র বলরেখা দেখানো হচ্ছে কোন বিন্দুতে সব থেকে বেশি, তার মানে যেখানে কী হচ্ছে সব থেকে কাছাকাছি আছে সেখানটা কী হয়, যত কাছাকাছি থাকবে সেখানে তত তড়িৎ ক্ষেত্রের মান কী হবে বেশি হবে। তাহলে এই ছবিটার ক্ষেত্রে আমি যদি দেখি সব থেকে এই বিন্দুতে কী আছে সব থেকে কাছাকাছি আছে, তাহলে এটা কিন্তু অপশান দাঁড়াচ্ছে আমার এ নাম্বারটা। এগুলো এই কোশ্চেনগুলো দিয়ে টাইমটাকে বাঁচানো হয়েছে, এবং কিছু কোশ্চেন আছে যেখানে আমাদের ভ্যালু মানে বসিয়ে আমাদেরকে টাইমটা ওয়েস্ট করতে হবে। যেমন এই কোশ্চেন দিকে আমরা দেখা 27, বায়ুমাধ্যমে থাকা দুটি বিন্দুর আধানে পরস্পর থেকে দূরত্ব 0.18 মিটার। ওকে, এটা আর এর ভ্যালু, একটির মান অপরটির 4 গুণ। ওকে, তার মানে এটাকে যদি আমি
কিউ ধরে নেই, তাহলে এই বিন্দুটাতে যেটা আছে সেটা 4Q অবভিয়াসলি। আধান দুটি সংযোগ রেখার উপর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান শূন্য হবে? সবার ফার্স্ট এটা একটা দেখো, এটা সমজাতীয় আধান, তাই না? এরা সমজাতীয় আধান, এবং সমজাতীয় আধানের জন্য কি বলেছিলাম, আমাদের সূত্র একটাই, যে এই যে সরলরেখাটা থাকবে এদের মধ্যবর্তী, এই রেখার মাঝের কোনো বিন্দুতে হবে, মাঝে হবে। হ্যাঁ, তার মানে আমি ধরলাম এখান থেকে এক্স দূরের এই একটা বিন্দু পিতে প্রাবল্য শূন্য হবে, তাহলে এখান থেকে এটার দূরত্ব কত দাঁড়াচ্ছে আমার আর মাইনাস এক্স। তাহলে E1 ইকুয়ালস কত হবে, E2 কে কিউ 1 বাই এক্স স্কোয়ার কে কিউ 2 বাই আর মাইনাস এক্স তার হোল স্কোয়ার, বা Q1 এর ভ্যালু কিউ বাই এক্স স্কোয়ার Q2, আচ্ছা Q2 এর ভ্যালু আমরা জানি, Q2 এর ভ্যালু 4Q বাই আর মাইনাস এক্স তার হোল স্কোয়ার। দুদিকে আন্ডার রুট করে দাও, তাহলে 1 বাই এক্স ইকুয়ালস টু 2 বাই আর মাইনাস এক্স, আর 2x ইকুয়ালস টু আর মাইনাস এক্স, আর 3x ইকুয়ালস টু আর, তাহলে x ইকুয়ালস টু আর বাই 3, দ্যাট মিনস 1.8 বাই 3, দ্যাট মিনস 0.18 না, সরি 0.18 বাই 3, দ্যাট মিনস 0.06 মিটার। দ্যাট মিনস অপশান, দেখো 0.06 দিয়ে, আচ্ছা এটা দেখতে হবে কোথায় থেকে আসে, ক্ষুদ্রতর কিউ থেকে আসে, তাই না? তাহলে ক্ষুদ্রতর আধান থেকে কিনতে হবে। হ্যাঁ, অ্যান্সারটা তাহলে ক্ষুদ্রতর আধান থেকে, দেখো 0.06 অপশান দুটো আছে, এটা একটা এটা একটা, তাহলে বৃহত্তর আধান থেকে তাহলে এটা হবে না, এটা হবে বি। তাহলে এটা আমার কিন্তু অপশান দাঁড়াচ্ছে কোনটা, বি নাম্বারটা, 27 বি। ওকে, 28, একটি তড়িৎ দ্বিমেরুর কেন্দ্র থেকে আর দূরে অক্ষীয় অবস্থানে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে যদি আমার একটা তড়িৎ দ্বিমেরু হয়, তাহলে তার অক্ষের উপর কোনো বিন্দুতে, যখন আমরা দেখছিলাম এই বিন্দুতে অক্ষের উপর কোনো বিন্দুতে ছিল আমার এর ভ্যালু ই, তাহলে যখন এটাকে আমরা পুরো 90 ডিগ্রি ঘোরাবো, এরকম 90 ডিগ্রি ঘোরাবো, তার মানে এই যে বিন্দুটা আমরা দেখতে পাবো এবার, সেটা নিশ্চয়ই এই বিন্দুতে, তাই না? এবার এই বিন্দু মানে এটা কী অবস্থান, এটা কিন্তু পার্শ্ব অবস্থান বা বিষুব অবস্থান, তাই না? এবার আমরা যদি এখানে E1কে ই ধরি, তাহলে E2 কত ছিল মনে আছে? আমাদের অনুপাত কী ছিল, E1 বাই E2 অনুপাত ছিল 2:1। তার মানে এটার ভ্যালু যদি আমাদের E2 ইকুয়ালস টু E1 বাই 2 হয়, দ্যাট মিনস E বাই 2 হয়। অপশান নাম্বার কিন্তু অবশ্যই সি নাম্বার হতে হবে। ওকে, তাহলে অপশান এটার ক্ষেত্রে আমার দাঁড়াচ্ছে কত, সি। ওকে, 28 সি। 29, এটা খুব একটা ভালো কোশ্চেন। হ্যাঁ, এটা কোশ্চেনটা না বেসিক নলেজ দিয়েই করতে হবে আমাদেরকে, একটু ডেপথে অত বেশি ঢোকার কোনো গল্প নেই, কারণ এটা ডেপথে ঢুকলে একটু অন্যরকম হতে পারে অ্যান্সারটা। তো এটার ক্ষেত্রে যেটা আমরা দেখি, যে একটা পাতের জন্য যেটা ছিল আমাদের, একটা ধনাত্মক পাতের জন্য এবং একটা পাতের জন্য কোনো বিন্দুতে প্রাবল্য, এটা কত ছিল, গাউসের উপপাদ্য অনুযায়ী ই ইকুয়ালস টু সিগমা বাই এপসিলন নট, তাই না? তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানটায় আর এর সাথে কিন্তু কোনো রকম সম্পর্ক নেই, তাই না? তাহলে এটা কিন্তু একটা ধ্রুবক মান থাকে, তাই না? তার মানে এটার ক্ষেত্রে কিন্তু অপশান নাম্বার আমার কোনটা দাঁড়াচ্ছে, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ধ্রুবক। ওকে, এরপর আসছি আমরা 30 নম্বর। দেখো 30 নম্বর কোশ্চেনটা বেশ ভালো বলেছে, যে 3টে ধারককে 10 ভোল্টে তুমি শ্রেণী সমবায় যুক্ত করেছো, এরকম 3টে ধারক আছে যাদেরকে যুক্ত করা আছে কত, এটা 10 ভোল্ট একটা উৎসের সঙ্গে, 1, 2 এবং 5 মাইক্রোফ্যারাড। তাহলে এদের তুল্য ধারকত্ব কত হবে, 1/c ইকুয়ালস টু 1/1, 1/2, 1/5। দ্যাট মিনস তুমি যদি লসাগু করো, তাহলে 10 প্লাস 5 প্লাস 2, দ্যাট ইজ 17/10, তাহলে c ইকুয়ালস টু 10/17, তাই না, মাইক্রোকুলাম, সরি মাইক্রোফ্যারাড। এবার ব্যাপারটা হচ্ছে, তাহলে এর আধান কত হবে বাবা, এর আধান কিউ ইকুয়ালস টু সিভি, তার মানে 10/17 ইন্টু কত 10, 100/17 মাইক্রোকুলাম। এবার শুধু আমাকে বলেছে কার উপর, দেখো 2 মাইক্রোফ্যারাডের, তার মানে এইটা আছে যেটা এইটার উপর, তাই না? তাহলে আমাকে বের করতে বলেছে এই যে 2 মাইক্রোফ্যারাডটা তুমি নিচ্ছ, এর কত ভোল্টেজ হবে, তাহলে এর বিভব কত আসবে, বিভব V2 নাম দিয়ে যদি আমরা কত আসবে, Q/C2, দ্যাট মিনস
100/17/2, দ্যাট মিনস 100/2 ইন্টু 17, তার মানে 50/17, তাই না? এবার ব্যাপারটা হচ্ছে এই যে কোশ্চেনগুলো করতে কিন্তু যথেষ্ট টাইম সাপেক্ষ। যেখানে তোমরা আগেরটাতে যদি টাইম সেভ করতে পারো তাহলে তোমাকে কিন্তু এখানে টাইমটা ইজিলি তুমি কিন্তু করতে পারবে, অসুবিধা হবে না তোমাদের। ওকে, তাহলে এটার অ্যান্সার দাঁড়াচ্ছে আমাদের কিন্তু সি নাম্বার 50v/17। চলো 31। দেখো এই সার্কিটটা আমাকে মুখে মুখে আমাদের করা ট্রাই করবো, আমি যেমন করে শিখিয়েছিলাম। দেখো সবার আগে দেখো সার্কিটটা দেখো, আমি ইংলিশ টার্মের সার্কিটটা করাচ্ছি, এই সার্কিটটা করাচ্ছি। এখান থেকে এ থেকে তো কারেন্ট যাবে, কারেন্ট গিয়ে কারেন্টের কাছে দুটো রাস্তা, একটা এটা একটা এটা, তারপরে কিছুটা এখানে যাবে, যার পর এটা দিয়ে আসার পরে সে কিছুটা এটা দিয়ে আসবে, কিছুটা এটা দিয়ে যাবে। এখানে আসার পর কারেন্টের কিন্তু দুটো রাস্তা, সে হয় এটা দিয়ে আসবে, না হলে কিন্তু এটা দিয়ে আসবে। তো কারেন্ট কিন্তু এটাতে কখনোই ফ্লো করবে না, বিকজ এটা থেকে এটা কি শুধু তার, তাহলে কারেন্ট কিন্তু এটা দিয়ে ফ্লো করবে, এটার কোনো কাজ নেই। ওকে, ভালো কথা। যদি এটার কোনো কাজ না থাকে তাহলে আমরা যদি এর মডেলের ছবিটা আঁকি তাহলে কত আসছে দেখো, উপরে এটা একটা, এখানে দুজন, আর এখানে একটা, তাই না? এরকম 3 3 2 2 2। আচ্ছা, এবার তুমি দেখো এখানটায় এরা দুজন, এই দুইটা কিসে আছে সমান্তরালে, তাহলে এর বদলে কথা হয় সমান্তরালে যদি থাকে এরা, তাহলে এদের বদলে কথা হিসেবে অর্ধেক, মানে 1, এটা 1 হয়ে যাবে। এখানে একটা কথা থাকবে 2, আর এখানে দুটো 3 কিসে আছে সমান্তরালে, তার বদলে কত হয়ে যাবে 1.5। এরকম সার্কিটটা, এই দুটো বিন্দু তো ফিক্সড, এই দুটো বিন্দুকে কিন্তু হাত দেওয়া যাবে না। তাহলে এই দুটো কিসে আসে, এরপরে যদি নোটেশনে আমরা দেখি তাহলে এই দুটো কিন্তু আসে কিসে, শ্রেণীতে। শ্রেণীতে থাকলে কত আসবে 2 আর 1 কত হবে 3, তাই না? তাহলে এখানে আসবে কত 3, আর এখানে কত আসছে একটা 1.5 কিসে আছে সমান্তরালে। তাহলে এই সমান্তরালে থাকলে কী অ্যান্সার আসবে, এদের দুজনকে কী করতে হবে আমাদেরকে, সমান্তরালে থাকলে কিন্তু এদেরকে আমার 3 × 1.5/3 + 1.5, তাই না? তার মানে এখানটায় করলে কত আসবে 4.5/4.5, দ্যাট মিনস 1 ওহম। ওকে, তাহলে এর অ্যান্সার কত আসছে 1 ওহম। ওকে, তাহলে এটার অ্যান্সার আসছে আমার 1 ওহম। অপশন নাম্বার বি। দেখো বোঝাই যাচ্ছে না এটা 1 না কত অ্যান্সার, এতবার কোড প্রিন্ট করেছে ওরা। এরপরে আসছি আমরা 32 নাম্বার কোশ্চেনটাতে। এবার এই কোশ্চেনটাতে তুমি যদি সলভ করতে চাও তাহলে এই কোশ্চেনটার ক্ষেত্রে কিন্তু আমাদের একটু যথেষ্ট বড় কোশ্চেনটা, হ্যাঁ, এই কোশ্চেনটা আমাদেরকে সলভ করতে তুমি যদি চাও তাহলে আমাদেরকে কিন্তু পোটেনশিয়াল সম্পর্কে যথেষ্ট রকমের ধারণা রাখতে হবে, ঠিক আছে? এখানকার দেখো এই কোশ্চেনটা 7টা বই ছিল, এই 7টা বইয়ের একটা উদাহরণ থেকে তুলে দিয়েছিল এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা যদি আমরা সলভ করতে চাই তাহলে এই কোশ্চেনটা কিন্তু ভালো মতন পড়ো, একটু বলেছে একটি পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য বলে দিয়েছে কত 100 সেমি, তাই না? এবং রোধ 10 ওহম। তাহলে এবার দেখো এই যে রোধটা ধরো আর দেওয়াই আছে এখানটা, কিন্তু এই রোধটার ভ্যালু কত আর, তাই না? তাহলে এবার এই যে 40 সেমি যেটা আছে সেই 40 সেমি তারটার বিভব পতন কত 10 মিলিভোল্ট, তাই না? তাহলে এই 40 সেমি তারে বিভব কত 10 মিলিভোল্ট, দ্যাট মিনস 10 × 10⁻³ ভোল্ট। তাহলে এই যে গোটা তারটা কত বলেছে 100, এই যে তাহলে 100 সেমিতে বিভব কত আসবে, ভি ইকুয়ালস কত আসবে 10 × 10⁻³ ইন্টু কত 100/40 ভোল্ট, তার মানে এটা করলে হবে 1/40 ভোল্ট। আচ্ছা, তাহলে মূল প্রবাহ মাত্রা কত আসবে দেখো তো, মূল প্রবাহ মাত্রা কত আসবে, আই মানে কত হয় ভি বাই এখানে যে পোটেনশিওমিটারটা আছে তার রোধ, তাই না? তাহলে পোটেনশিওমিটারের রোধ, এবার পোটেনশিওমিটারের রোধ যদি তুমি দেখো কত আসছে এখানে 1/40, এটা দেওয়া আছে 10 ওহম, তার মানে 1/400 অ্যাম্পিয়ার। আচ্ছা, আবার আই মানে কত, আই মানে 2V বাই বর্তনীটা যেটা দেখতে পাচ্ছ সেই বর্তনীর মোট রোধ, তাহলে সেক্ষেত্রে কত আসবে 2V/10 + R। ওকে, এবার তুমি যদি এই দুটো থেকে ভ্যালু বসাও সমান করে দাও তাহলে কত আসছে 1/400 = 2V/10 + R। ও সরি, এটা আই মানে
তাহলে এবার যদি তুমি দুটোকে সমান করে দাও তাহলে এই কত আসছে 2/10 প্লাস আর 810 প্লাস তাহলে আর ইকুয়ালস টু 790। অপশান কিন্তু আসবে এটা সি নাম্বারটা। ঠিক আছে, চলো আর দুটো কোশ্চেন এসে আমরা একটু সলভ করে নিই ফটাফট। 33 নম্বর কোশ্চেনটা, এটা একদম বেসিক কোশ্চেন। 18টি দিয়েছিল, তার মধ্যে বলেছে এখানে একটা সবথেকে লক্ষণীয় বিষয় সর্বোচ্চ প্রবাহ মাত্রা মিশ্র সমবায়, এটা তাই না, এটা মিশ্র সমবায়। এবার মিশ্র সমবায়ের সর্বোচ্চ প্রবাহমাত্রা সূত্র একটাই ছিল MR ইকুয়ালস টু NR, এটা। তো সেক্ষেত্রে 6টি কোষ শ্রেণী সমবায় আছে, তার মানে N এর ভ্যালু 6 আর সমান্তরালের সারি সংখ্যা কত বলেছে M এর ইকুয়ালস টু কত 3। তাহলে সেক্ষেত্রে তুমি যদি ভ্যালু বসাও তাহলে 3R ইকুয়ালস টু কত ছিল 6R। বলেছে R বাই স্মল আরের অনুপাত, তাহলে R বাই স্মল আর মানে কত 6/3 2:1। তাহলে অপশান ডি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডি। 33-এর ডি। 34, দেখো আমি সেদিনই যে লাস্ট কোশ্চেন তোমাদের পরীক্ষাটা নিয়েছিলাম, লাস্ট যেটা পরীক্ষা ছিল সেই পরীক্ষার এই কোশ্চেনটা একদম টুকে দিয়েছে, ওখানে দুটো দিয়েছিল, এখানে 3টে দিয়েছে। যে কোনো লেখচিত্রের নতি মানে কি ওয়াই অক্ষর যা আছে আর এক্স অক্ষ, এখানে দেখো তো ওয়াই অক্ষে কি আছে আই, আর এখানটা এটা কত আছে ভি। তাহলে আই বাই ভি মানে কত, আই বাই ভি মানে হচ্ছে 1/r, তাই না, ভি বাই আই মানে আর হয়, তার মানে এখানটা কত হচ্ছে 1/r। ঠিক আছে, তো এবার 1/r যদি তুমি দেখো তার মানে এর নতি কিন্তু 1/rকে প্রকাশ করছে। তাহলে এবার দেখো তো নতি যখন আমার অনেক বাড়বে উঁচু হবে, দেখো এটা নতি অনেক বেশি, নতি যত বাড়বে কী হবে তত কিন্তু আর এর ভ্যালু কমতে থাকবে, তাই না, আর এর ভ্যালু কিন্তু কমবে নিচের দিকে। তাহলে এবার তুমি যদি দেখো তো নতি T1 এর নতি কী হয় সবচেয়ে বেশি, তাহলে নতি T1 ইজ গ্রেটার দেন নতি কার T2 গ্রেটার দেন নতি T3, হ্যাঁ কি না। তাহলে এবার দেখো তো এখানে উষ্ণতা বলে দিয়েছে তো, তাই না। এবার দেখো তো উষ্ণতা বৃদ্ধি পেলে রোধও কী হয় বাড়ে, উষ্ণতা বৃদ্ধি পেলে রোধও বাড়ে, তাহলে টি এর সাথে আর প্রপোর্শনাল। তার মানে যদি নতি যত বেশি হবে আর কী হবে ব্যস্তানুপাতিক, তার মানে নতি যত খাড়া তার রোধ তত কম, তার মানে সব থেকে রোধ কম কার হবে এর, R1 এর রোধ সবচেয়ে কম, R2 রোধ কম, তার থেকে R3 বেশি, তাহলে R1 কী হচ্ছে লেস দেন R2 লেস দেন R3। ওকে, দ্যাট মিনস তুমি যদি করো তার মানে কত T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। তাহলে অপশান বি নাম্বার, বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা একদম কমন কোশ্চেন ছিল, আমি এটার মনে হয় 2 দিন আগে সলভ করে দিলাম, এই পেপারটা সেম ওখান থেকে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে। লাস্ট কোশ্চেন, এটা একটা সূত্র দিয়ে তুমি যদি বসাও সেই সূত্রটা দিয়ে বসালেই আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে। দুটো কোষের সমান্তরালে যদি যুক্ত থাকে, এখানে কী কী দেওয়া আছে ডেটাতে দেখো, এখানে দেওয়া আছে E1 ইকুয়ালস টু কত, সরি এখানে E1 এর ভ্যালু কত দেওয়া আছে দেখো, E1 ইকুয়ালস টু কিন্তু আমাদের দেওয়া আছে এর ভ্যালু E1 ইকুয়ালস টু 2 ভোল্ট, E2 ইকুয়ালস টু E1 3 ভোল্ট, E2 2 ভোল্ট, R1 ইকুয়ালস টু 0.2 ওহম, R2 ইকুয়ালস টু 0.3 ওহম। এর যে সূত্রটা কী ছিল মনে আছে তোমাদের, E ইকুয়ালস টু E1 R2 প্লাস E2 R1 বাই R1 প্লাস R2, তাহলে 3 ইন্টু 0.3 2 ইন্টু 0.2 বাই 0.2 প্লাস 0.3, তার মানে 0.9 প্লাস 0.4 বাই 0.5, তাই না। এবার তুমি যদি এটা ভ্যালু বসাও তাহলে কত আসছে 0.13 বাই 0.5, 13/5, 13 2 10 3.06, তার মানে অ্যান্সার ডি নাম্বারটা, তাই না 2.6 ভোল্ট। এই ছিল আমাদের কোশ্চেন পেপার সলভ। দেখো ভালো মতন পড়াশুনো করলে যথেষ্ট রকম, দেখো এই কোশ্চেন পেপারে আমি বেশি বলবো না, তাও আমার যা আইডিয়া তাতে যদি তোমরা কেউ ভালো মতন পড়াশোনা করো তাহলে 30+ এটা থেকে কিন্তু করাই যেত, 30+ এটা থেকে আরাম করে করা যেত। ভালো করলে একটু 32 কিংবা 33ও পাওয়া কোনো ব্যাপারই ছিল না, কিন্তু ফুল কমপ্লিট করা একটু টাফই ছিল যথেষ্ট। আমার তো মনে হয়েছে যথেষ্ট কোশ্চেন মডারেট লেভেলের হয়েছিল এখানে।
তবে একটা জিনিস ঠিক যে পড়াশুনো করলে তবে কিন্তু ফল পাবে। হ্যাঁ, এবার ওই তোমার যদি কেউ মনে করো যে বাড়িতে আমরা বসে থেকে পড়াশোনা করব না, স্যারদের ক্লাসগুলো অ্যাটেন্ড করব না, লাস্টের দিকে এসে মোবাইলটি ইউজ করব, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফল কিন্তু অতটা ভালো হবে না আমি যতটা আশা করি। বিকজ কোশ্চেন যথেষ্ট এরকম মডারেট লেভেলের ছিল, ভালো মতো প্র্যাকটিস না করলে কখনোই হবে না। তো এই ছিল কোশ্চেন পেপার। দেখো তোমাদের এখন কত কী হচ্ছে, স্কোরটা কী হচ্ছে আমাকে পরে জানিও। তবে আমি এখনই বলবো না এটা নিয়ে কোনো মাথা ঘামাও, পরে তোমরা সলভ করে নিও, ঠিক আছে? তো ইন ফিউচার এগুলো কিন্তু যথেষ্ট দেখলাম আমি, এগুলো নিজেই কয়েকটা কোশ্চেন তো নিজেই থেকেই দিয়েছিল এখানকার মধ্যে যা যা কোশ্চেন পেপার বানিয়েছে। সেক্ষেত্রে এই যে এই কোশ্চেনটা তুমি যদি দেখো না, পোটেনশিওমিটারের কোশ্চেনটা, এটাই তোমাদের আইআইটিতে এসেছিলো এই কোশ্চেনটা, আইআইটির কোশ্চেন হয় এটা। এবং অনেক কোশ্চেনই ছিল যেগুলো নিজেই আইআইটি থেকেই কোশ্চেনগুলো করা হয়েছে। তো লক্ষ্য রেখো, ভালো মতন পড়াশোনা করো, পরে এক্সামের জন্য বেস্ট অফ লাক। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? গুড নাইট।